আমাদের পেট খারাপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এই জিনিসটা এই প্রথম আমাদের ব্লগে শেয়ার করা হলো। শোনো, আমি বলি তুমি না 3 পিস এবার বেশি নিও না, চোখে একটু ঘোলা ঘোলা দেখতেছি, চোখে ঘোলা দেখলে বিপদ। তুমি কি গভীর রাতে পাহাড়ে থাকবা? খুবই ইম্পর্টেন্ট এই জিনিস, যদি আপনারা না নিয়ে যান, সেটা যে কোনো ইন্টারন্যাশনাল ট্যুরে হোক, সেটা হচ্ছে এত সুন্দর ম্যাচিং হয়েছে, এটা মনে হচ্ছে এটাই ওড়না হয়ে গেছে। এটা আপনারা দেখার জন্য রেডি থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আপনাদের অনেকের প্রশ্ন যে আপনারা যে নেপাল যাচ্ছেন ডিসেম্বর মাসে, আপনাদের শীতের কাপড় চোপড় কিনেছেন বা কি কি প্রিপারেশন নিছেন। তো এই ভিডিওতে ইনশাআল্লাহ ওই সব অ্যাসপেক্টগুলো কভার করবো, আমরা কিভাবে শীতকে ইনশাআল্লাহ ট্যাকেল করবো, ভয়ঙ্কর শীতকে, আর আমাদের কি কি প্রিপারেশন, মানে আমরা কি কি কেনাকাটা করছি। কিছু জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, সেগুলো শেয়ার করবো। সো পার্টি পারা হয়েছে অলরেডি, বিকজ মেঝে অনেক ঠান্ডা। গরম পানির এটা একটা ফ্লাস্ক, এটাকে হ্যাঁ ভাঁজ করা যায় আবার খোলাও যায়। জিনিসটা অনেক সুন্দর, ব্লগে পুরো দেখতে পারবেন। এটাকে আমি সকালবেলা চেকও করছি, কালকের ব্লগে আপনারা এটা দেখতে পারবেন। আবার এই যে সুন্দর করে এভাবে করে বন্ধ করে রাখা যায়। এটা একটা পোর্টেবল জিনিস আমরা কিনছি। এই যে এটার দাম কত যেন বলো? 1150 টাকা। 1150 টাকা। হ্যাঁ এটা, আর এটা হলো এই যে, আচ্ছা এইটা খুব কাজের জিনিস। এটা হচ্ছে মেশ নেবুলাইজার। এটা হচ্ছে পোর্টেবল নেবুলাইজার। ধরেন আমরা নেপালের যদি এমন কোথাও যাই যেখানে অক্সিজেন লেভেল কম, বা হঠাৎ করে আল্লাহ না করুক কারো ঠান্ডা লেগে যায়, তখন সাইফানের ঠান্ডা লাগুক আর আমাদের কারো লাগুক, ঠান্ডা লাগছে, হ্যাঁ তখন এই যে এইভাবে করে সেট করে এর ভিতরে যে ওষুধটা দেওয়া হয় সেটাও আনা হয়েছে। ব্যাটারিতেও চালানো সম্ভব, আবার হলো চার্জেও চালানো সম্ভব। আচ্ছা চার্জার দিয়ে দেয়নি, এটা দিছে? হ্যাঁ এটা কেবল, এটাই দেয় তো, টাইপ সি কেবল দিয়ে দিছে। তবে বাচ্চার জন্য এটাও একটা দিছে, আবার বড়দের জন্য এটা একটা দিছে। তো দেখা যাচ্ছে ফেসবুকে আপনারা অনেকে এরকম অ্যাডভার্টাইজমেন্ট ইদানিং দেখতেছেন। এটার প্রাইসটা একটু বলে দাও। এটা 950। এইটা আমরা দুইটা জিনিস কিনছি, ধরেন বিপদে আল্লাহ না করুক। এখন আমরা যাচ্ছি এখন হোটেল না, সবগুলোতে হয়তো বা শীতের দেশ পানির পটটা থাকতে পারে, কিন্তু তারপরও নিজের সেফটির জন্য ভবিষ্যতের জন্য একটা ইনভেস্টমেন্ট, কোনো দেশে গেলা বা কোথাও দেশের মধ্যে ঘুরতে গেলা লাগে। আমরা তো চা প্রেমী, আমরা চা পাতা ও টি ব্যাগও নিচ্ছি, সবই দেখাবো। এই যে টি ব্যাগ, আমরা টি ব্যাগ পর্যন্ত নিয়ে যাই। এই যে ফ্লাস্ক এবার নিছি, বিভিন্ন জায়গায় যাবো না, সকালে মনে করছি এক ফ্লাস্ক চা বানায় নিয়ে ভ্যানিটি ব্যাগে রেখে দেবো। আমার জন্য নারিকেল তেল নিছি, মানে মাথাও শুষ্ক হয়ে যায়, এই জন্য আমি তো তেল লাগাইতে ভালোবাসি, তেলও নিলাম। আর হাত পায়ে হলো একটু নারিকেল তেল লাগাইলে পাটা সফট থাকবে, আচ্ছা নিলাম। আর ঔষধপাতি সবার আপনাদের কমেন্ট করে অনেক ভয় পাইছি, সাজেশনও পাইছি, ভয়ও পাইছি। এই জন্য আসলে আলহামদুলিল্লাহ আমাদের কোনো ঔষধ লাগে না এখন। তারপরও নাপা, আমি বলে দিই, সেকলো, নাপা, ডক্সিবা হচ্ছে সাইফানের কাশির জন্য, কেটিফেন বা টোটিফেন এটাও সাইফানের কাশির, নোজোমেস্ট এটা হচ্ছে নাক যদি বন্ধ হয়ে যায় সাইফানের, এগুলো সব ডাক্তারের প্রেসক্রিপশন থেকে নেওয়া। ফেক্সো এটা হচ্ছে ঠান্ডা লাগলে, আর প্যারাসিটামল তো আছেই। নাপা, আচ্ছা এখানে না একটু কত করে চামচ করে লিখে নাও তো, ওটা আমার কাছে ছবি তোলা আছে, সমস্যা। আর একটা নাপা আনা লাগবে সাইফানের। নাপা সিরাপ আনছি তো। নেবুলাইজারের ওষুধের নাম হচ্ছে উইন্ডেল প্লাস। এটা খুললেই 6টা এমন, এই যে 6টা এমন স্টিকের মতন পাওয়া যাবে। এই স্টিকের একটা একবার ইউজ করলেই এনাফ। এটা হচ্ছে ফ্লাজিল। যে কোনো বিদেশে যে কোনো দেশে গেলে ওদের খাবার দাবার, ওদের তেল, ওদের মশলার সাথে আমরা অভ্যস্ত না, আমাদের পেট খারাপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যদি আমরা একটু রিচ ফুড টেস্ট করি, সম্ভাবনা বেশি। এই জন্য ফ্লাজিল ওর স্যুট হয়, আমার স্যুট হয় অ্যামোডিস এইটা। আর এইটা আমি নিছি নিনোভো, এটা হচ্ছে ন্যাপ্রোক্সেন। আল্লাহ না করুক যদি কোনো সিরিয়াস লেভেলের ব্যথা পাই, ব্যথার জন্য এটা সমাধান। এবার আসি আমরা আমাদের শীতের প্রোটেকশন কিভাবে নিব। সব থেকে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে শীতের দেশে থার্মাল লাগে। এই দেখেন, থার্মাল হচ্ছে খুব পাতলা কিন্তু ভিতরে কম্বলের মতন চিকন। এটা কি মনে হয় ব্রাশ ফ্যাব্রিক না কি যেন বলে। এটা এত গরম করে, আর আপনার শরীরে এই যে গেঞ্জির মতন টাইট করে ধরে থাকবে, এটা শরীরটাকে হিট করে। আর এই যে পায়জামাটাও সেম একই জিনিস। এই দেখো এখানে লিখাই আছে, দেখেন থার্মাল। রংপুর থেকে আগেই কিনছিলাম এগুলো, আমি আগেই পরতাম। এই যে আমারটা দেখেন, এগুলো বিদেশি। সাইফানের সাইজ পাই নাই, আমার নিজের একদম নতুনটা, সেটাকে আমি একটু শর্ট করে যেইভাবে করে একবারে সুই সুতা দিয়ে মেরে ছেলের জন্য এই দুইটা নিয়ে নিছি। একবার ওকে মনে হচ্ছে জিন্স প্যান্ট পরছে, কিন্তু এটা কিন্তু থার্মাল।
এটা যে রংপুরে অনেক শীত পড়ে তো, ওই যে এটা রংপুর দিনাজপুরে, তো এটা হচ্ছে ও থ্রিফট মার্কেট পাওয়া যায়, ওই থ্রিফট মার্কেট থেকে নিছে। আমাকে আজকে এটাও পরে দিছে। হ্যাঁ, এখন সাইফান যেটা পরেছে এটাও থ্রিফটেরই হ্যাঁ প্রোডাক্ট। ইনারের পরে আমরা কি পড়তেছি, এটার পরে আমরা হলো ধরেন যে কোনো গেঞ্জি যে কোনো বা তুমি যে মেয়েরা যেমন 3 পিস পরবে, কামিজ পরবে, তারপরে একটা সোয়েটার পরতে পারেন। তারপরে যদি স্বাভাবিক শীত হয় আপনি ওই সোয়েটারে চালাতে পারেন, যদি স্বাভাবিক না হয় হুডি, তারপরে হলো একটা হুডি হুডি পরবেন, যদি আরো স্বাভাবিক না হয়। হ্যাঁ, তারপরে এই যে সেই ভম্বল, ভম্বলটা দেখলি তো আমার কলিজা অর্ধেক শেষ। এটা হচ্ছে 0 ডিগ্রি পর্যন্ত প্রোটেকশন দিবে। এটা হলো 0 ডিগ্রি পর্যন্ত, মানে আপনি ভালো থাকতে পারবেন। 0 ডিগ্রি নিচে মাইনাসও যাবে। এটা মাইনাসেরটা সাইফানের, আমাদেরটা শুধু 0 পর্যন্ত। না, বলছে নিচে ভিতরে পড়লে আপনারা মাইনাসে। ও হ্যাঁ হ্যাঁ, তাই ইনার পড়লে মাইনাস পর্যন্ত যাইতে পারবে, কারেক্ট। এটা পড়লে ডবল হয়ে যাবে। দেখেন আপনাদের এই জিনিসটা এই প্রথম আমাদের ব্লগে শেয়ার করা হলো। চিন্তা করতেছে এই জিনিসটা পরে কিভাবে সে ক্যামেরা হাতে নিয়ে ভিডিও একটু ক্যামেরা ধরা তো পারো নাকি দেখি? আল্লাহ জানে, আল্লাহ জানে। ধরতে পারো? একটু হাঁটা চলা করো। এটা ধরেন এমন এমন নিজের অবস্থা, তারপরে আমি বলতেছি আল্লাহ আমি যেন পারি। পারতেছো? ভালো লাগতেছে? লাগতেছে তো সুন্দর। ভিডিও করতে পারতেছো? হ্যাঁ, পারবো পারবো না। না, একটু কষ্ট হবে, পারবা। এই হলো সেই জিনিস। আমি আসলে শীতের কাপড় না খুব পাতলা পরতে ভালোবাসি, এমন মোটা আমার লাইফে আমি পরি নাই। এটাকে বলে সম্ভবত পাফ জ্যাকেট। এগুলা অনেক বেশি শীতকে মানে বাতাস থেকে তোমাকে রক্ষা করবে। তার এর উপরে আবার আরো জিনিস আছে, আপনাদেরকে দেখাই। এই যে মানকি ক্যাপ পরতে হবে। এই যে মানকি ক্যাপ আমাদের তিনজনের জন্য, 3টা। এটা সাইফানের পাপার, এটা আমার, এটা সাইফানের। ধন্যবাদ আমার একমাত্র শালাকে পাঠানোর জন্য। আর এর উপরে বলছে যদি তোমাদের তারপরও ঠান্ডা লাগে উপরে মাফলার দিয়ে, এখানে মাফলার দিয়ে ঝুলাই দিবা। তাহলে তো স্ট্যাচু হয়ে বসে থাকতে হবে, ভিডিও আর করার কোনো কায়দা নাই, বুঝে নাই? যদি এখন পরিস্থিতি এমন হয় কিছু তো করার নাই, জানি না কি হবে। কেমন লাগে এবার নিজেকে নিজেই দেখি। শোনো, আমি বলি তুমি না 3 পিস এবার বেশি নিও না, তোমার 3 পিস কেউ দেখতে পারবে না, তুমি নিজেও দেখতে পারবে না। কানটা আমার ঠাকা থাকবে, আবার মান কি পরবো, আমি কথা বলবো কিভাবে? সেটাই বুঝছো। আল্লাহ জানে। এটা পরে থেকে ভালোই লাগতেছে। ঢাকা শীত এখন সহ্য করা। ঢাকাও ভালো শীত পড়ছে, কারেক্ট। আর দ্বিতীয় হলো এখানে যে জিনিস, গ্লাভসটা দেখাও। গ্লাভস এই যে এখানেই আসি। বলছে এই গ্লাভসটা উপরে পড়তে, এর নিচে আরেকটা পাতলা গ্লাভস পরে তার উপরে এই গ্লাভস পরতে, তাহলে একবারে হাতটা সেফটি থাকবে। বেসিক্যালি হাতে বা ঠান্ডা লাগে, কানে ঠান্ডা লাগে, আর পায়ে ঠান্ডা লাগে, এই 3টা জিনিস ঢাকা থাকলে। আর রানের জিনিস, রান আর বুকের জিনিস তো আছে। যদি আপনি কান, হাত আর পা আর রান যদি ঢাকতে পারেন, আপনার শীত অনেকটা কম লাগবে, মানে বডির থেকেও। শরীরে বাতাস না ঢুকলেই তুমি ঠিক। এই ভাই আমার গরম লাগতেছে। গরম লাগবে, তো কম্বল পরে আসো। পুরো গরম, মানে গরম একদম। কান দিয়ে ওই যে মাফলারটা নিলাম, এই যে এটা ওদের জন্য, এটা দিয়ে আমার মনে হচ্ছে কানে আগুন বের হচ্ছে। আল্লাহ যেন পারি, এটাই। আচ্ছা দাদা, এখন আমি মোজাটা দেখাই দিই। এই যে মোজা হলো এমন মোটা মোজা পরতে হবে। এই যে দেখো, আমি হ্যাঁ এটা মোটা, এর উপরে আবার এটা মনে করেন মোটামুটি, এর উপরে আবার উলের মোজা পরতে হবে। আমি দেখাচ্ছি, উলের মোজা পরতে হবে। আরেকটা কথা বলে রাখি, আমরা শুধু এইটা না যে তোমার বাহিরের জন্য শীতের ইয়া করতে হবে, তুমি যখন রুমে থাকবা তখন এই মোজা পরে ইউজ করতে পারবা। সো হোটেলের মধ্যে থাকার জন্য প্রিপারেশন নেবেন, আবার রাস্তায় যাওয়ার জন্য প্রিপারেশন নেবেন। রুম হিটার থাকে না, রুম হিটার না থাকলে ইউ নেভার নো, মানে থাকার কথা আমি এক্সপেক্ট করি, না থাকলে এটা বলছি। আর একটা সবথেকে সুন্দর জিনিস কিনছে, এটা দেখেন, মানে আপনার চোখ মুখে যেন ঠান্ডা না লাগে। এটা জোস জিনিস, যত যাই বলেন না কেন। এটার সাথে একটা শিল্ডের মতন ছিল, চোখও ঢেকে যাইতো। দেখি সাইড কানটা দেখি, কানটা দেখি। এই যে পিছনে দেখেন এমন, কানটা দেখি, কান এই যে চশমা, হ্যাঁ এই টাইপের ছিল, তো ওইটা লাগার দরকার নেই। এটা একেবারে তোমার মুখও ঢাকতেছে, কানও ঢাকতেছে। এখানে বোতাম আছে না, এই বোতাম, হ্যাঁ বাটন আছে, বাটন আছে। এই যে টিপ মারি বসাই দাও, কেন ঢাকবো না? যদি ঢাকা লাগে সবই ঢাকবো, মানে একবারে তুমি সিল, বুঝছো না? এটা তোলা ওটা তুললে ফিল্ম উঠে যায়, কিন্তু চোখে একটু ঘোলা ঘোলা দেখতেছি। চোখে ঘোলা দেখলে বিপদ। একটা জিনিস বলে রাখি, আমরা কোনোদিনও কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে যাই না, এমন কোনো দেশে আমরা যাই না যেখানে বরফ পড়ে, বা ঠান্ডার দেশে কোনোদিন যাই নাই। ডিসেম্বরে সর্বোচ্চ শীত আমরা যেটা ফিল করছি সেটা হচ্ছে রংপুরে, সেটাও কোনোদিন হয়তো ম্যাক্সিমাম 9-10 ডিগ্রি আমি নিজে ফিল করছি। সো আমাদের এই যে কেনাকাটা, যা যা প্রিপারেশন নিছি, এইগুলার ভ্লগ কিন্তু আপনারা দেখতে ভুলবেন না। নেপালের সিরিজ ইনশাল্লাহ আসতেছে, ওই ভ্লগে আপনারা দেখবেন যে কোনটা কাজে লাগতেছে, কোনটা কাজে লাগতেছে না। সো এইটা জাস্ট আমাদের একটা প্রিপারেশন, সো দ্যাট আপনাদেরকে একটা ওভারভিউ দেই যে আমরা কী চিন্তা করতেছি, কি আমাদের মেন্টাল স্টেট, কি আমাদের প্রিপারেশন, জাস্ট এইটাই। সাইফান আর ওর সেম ম্যাচিং নিছে, এই যে এটা, এই যে ও এটা পরবে,
সাইফান এটা পরবে, থার্মাল পরার পরে এইটা পরবে, তারপরে হুডি বা জ্যাকেট, তার উপরে জ্যাকেট। এটাই, এই যে এগুলো সেগুলো, এগুলো খুব গরম, ফাইন সুন্দর কালারগুলো হয়েছে না, বাপ বেটা ম্যাচিং। হ্যাঁ সুন্দর। পানি গরম করব, খাবোটা কি, চা খাবো খালি, একটু যদি কাপ নুডলস কাপ নুডলস নিলাম কয়েকটা, একটু ভালো লাগে। যদি গভীর রাতে বাচ্চা কান্না দেয়, পাহাড়ের উপরে কিভাবে খাবার দিব, এই জন্য ব্যাগে। তুমি কি গভীর রাতে পাহাড়ে থাকবা? থাকতেও হইতে পারে, জানি কোথায় কি থাকবো, নিজের প্রিপারেশন নিয়ে যাই। এই যে আমি নিজে একটু বাদাম ভেজে নিছি, আর একটু কাজু ছিল বাসায় নিছি। পরে সাইফানের পাপা আজকে অনেকগুলো নিয়ে আসছে। কথা হচ্ছে পানি কিভাবে পাবা, এটা তো আসেই প্লাগ, তো প্লাগের জায়গা কই, প্লাগের জায়গা পাওয়া যাবে। ও নিয়ে আসছে কিশমিশ, তারপরে কাজু, তারপরে এই যে বাদামও নিয়ে আসছে, আর খেজুর নিয়ে আসছে। এই যে এগুলো নিয়ে আসছে, খেজুর, এই যে খেজুর, আর ইয়া আনছি তো, কালো কিশমিশও আনছি, কালো কিশমিশ, এই যে এই যে সবই আনছি কম বেশি। মানে এগুলো এমনি থাকা, মানে মানে ড্রাই ফ্রুটস আর কি। খিদা লাগলে তখন আপনি ব্যাগে রাখলাম, ভেজি ব্যাগে, একটু খাওয়া নিয়ে গেলাম। মধু নিতে হবে একটু, মধু আমি আর একটুখানি কফিও নিব আমরা। আমি একটু কফিও নিব, কারণ আমাদের কফি খাই খাই অভ্যাস হয়ে গেছে। আর আমি আমার জন্য আরও 2-1টা সোয়েটার নিছি, এগুলো থাক, ওখানে যাই দেখাবো না, খুলে আর দেখালাম না। স্যার কান টুপি, এই যে এই টাইপের টুপি নিছি, এটা গলা প্লাস কান, এই দেখেন এই টাইপের টুপি নিছি, এই যে গলাও ঢাকা যাবে, কানও ঢাকা যাবে। লাইক দিস। এই যে সাইফানের এগুলো, আমার একটা আচ্ছা সাইফান একটা পরে দেখাক, তাহলে দর্শকরা বুঝবে। এই যে রাতে শুধু না, এটাকে পরেন, এটা গলায় দিতে পারবেন না, আবার মাথায় এমন করে দিতে পারবেন, আবার এই যে এমন মাথায় দিতে পারবেন না, এই যে ওটা গলায় দিয়ে দাও, নামাই ফেলো। হ্যাঁ, আবার এমন নামালে এবার মাথা ঢাকো। শীত তুমি কোথা থেকে আসবে, এটা হলো শীতকে প্রশ্ন। সাইফানের সোয়েটার পরে দেখাও, সবার এখানে একটা হ্যান্ড গ্লাভস পরে নিলে হবে। মাইনাসের সাইফানের ও সাইফানের মাইনাসের সোয়েটার দেখানো হয় এটা। এই সাইফানের সোয়েটারটা আমাদের থেকে পাতলা, কিন্তু এটা মাইনাসের। মাইনাসের জ্যাকেট, আর এইটা খুব নামি দামি একটা ব্র্যান্ডের, কলম্বিয়ার। এটার দাম আমি বলতে চাচ্ছি না, আপনারা গেস করুন। না গেস করুন কমেন্টে। আচ্ছা আচ্ছা, আপনারা বলে দেন, তারপরে না হলে আমি বলে দিব। ভেরি এক্সপেন্সিভ। এটা পরার পর আপনারা এই যে স্পেশাল পার্ট আছে, এটা আবার আম করতে স্পেশাল পার্ট হুডি। সাইফানের বাবা বলছে এই এক সোয়েটার কিনতে চাই, যত টাকা লাগলো, আমি আমার জীবনে এত দামি সোয়েটার কোনোদিন কিনি, আমাকে যদি ওই টাকাটা দিত আমি এক ঘর সোয়েটার কিনতাম। এই কথাটা কেন বলতেছে এটা আপনারা জানেন না, ওদের বাসার সামনে একটা থ্রিফট মার্কেট আছে, সেইখানে ওরা সোয়েটার 50 টাকা 60 টাকা করে করেও কিনছে। 30 টাকা পিস কিনছি, এগুলো 30 টাকা পিস না 35 টাকা কেউ পিস, বিশ্বাস করুক আর না করুক। হ্যাঁ এগুলো 50 টাকার উপরে আমি আমার লাইফে কিনি নাই। আপনারা এই স্যান্ডেল নেওয়া দেখে অনেকে কমেন্ট করছেন যে কোনো স্যান্ডেল নিয়ে না, আপনি জুতা নেন, তাই মনে করছি এটা নিব না, মনে করতেছি যে এইটা নেই, এটাও খুব আরাম পাইছি। এটা এমনি যদি কোথাও নিচে টেচে রাতে খেতে টেতে গেলাম তখন পরলাম, আর জুতাই নিব। এই যে আমার জুতা, এই যে আমার জুতা নতুন। সাইফান তোমার জুতাটা কই? এটা হচ্ছে আমার স্যান্ডেল। জুতা কোথায়? জুতা এই যে দেখছি স্যান্ডেল তোমার পরা হবে আমার মনে হয় না পরা হবে। আমি আগে দেখাবো। এটা হচ্ছে আমার জুতা, ধরুন সেম আমি আম্মুর মতো যদি খাইতে চাই, আর যদি ঘুরতে যাই, গরম যদি থাকে হালকা। আর এটা হচ্ছে আমার মিস্টার শুজ। আর অবশ্যই ক্রিম নিতে হবে, এই যে ক্রিম লোশন, কারণ শরীর হলো শীতে ড্রাই হয়ে যায়। আর এমন শু নিবেন যেগুলো হচ্ছে শক্ত আর যেগুলো গ্রিপ আছে, গ্রিপ না কাটে। হ্যাঁ এগুলো যেগুলো আছে, যেমন এটা এমন দেখেন, এটা হচ্ছে একটু বড়, এটা হচ্ছে একটু ছোট। দেখেন কেমন লাগতেছে, কেমন কালার একটু জানাবেন। এই যে আমি হলো হিজাব কিনছিলাম, আমার সেই হিজাব আমি সব জামার সাথে সাথে ম্যাচিং করে করে রাখছি। এই যে এটার সাথে এটা, তারপরে এটার সাথে হলো এইটা। যে কোনো দেশে যাওয়ার আগে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই জিনিসটা ক্যারি করা, US ডলার। এই জিনিসটা ক্যারি করার সুবিধা হচ্ছে কি, মোটামুটি বলা যায় যে একটা ভালো রেট পাবেন, অ্যাকসেপ্টেড একটা কারেন্সি এটা। অ্যান্ড লোকাল কারেন্সি কিছু ক্যারি করা অলওয়েজ একটা ভেরি গুড ডিসিশন। আমরা এই যে অল্প কিছু নেপালি রুপিও নিয়ে নিছি, বিকজ এয়ারপোর্ট থেকে যখনই মানি এক্সচেঞ্জ করবেন সাধারণত ইন অল কান্ট্রিজ রেটটা একটু বেশি থাকে, মানে আপনি কম্প্যারেটিভলি যদি দেশ থেকে নিয়ে যান তাহলে বেটার রেটস পাবেন। আর এই জিনিসটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট। এই জিনিস যদি আপনারা না নিয়ে যান, সেটা যে কোনো ইন্টারন্যাশনাল ট্যুরে হোক, সেটা হচ্ছে একটা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড। এইখানে
আমার কাছে যে কার্ডটা আছে উপায়ের কার্ডটা আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করছি, একটু দেখাই দিই এবার। এই যে এ হচ্ছে আমার গোপন তথ্যগুলো ঢেকে নেই, এ হলো আমার উপায়ের ডেবিট কার্ড। এটা ক্যারি করার সবথেকে বড় সুবিধা, আপনি যখন ইচ্ছা তখন যে কোনো বুথ থেকে নেপালি রুপি হোক বা যেই দেশেই হোক ওখানে আপনি কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন। আর আপনার ধরেন কোনো রেস্টুরেন্টে বিল দিতে যদি হয় বিল দিতে পারবেন, যদি কোনো কেনাকাটা করতে হয় সেটাও করতে পারবেন। সো এমন একটা কার্ড আমি মনে করি সবার থাকা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এরকম একটা কার্ড করা খুবই ইজি। উপায়ের অ্যাকাউন্ট খুলে নিয়ে কার্ডের জন্য রিকোয়েস্ট করবেন। কার্ড যখন আপনি হাতে পাবেন, হাতে পাওয়ার পরে আপনার পাসপোর্ট সহকারে আপনার ইউসিবি ব্যাংকে গিয়ে আপনার জাস্ট ডলারটা এন্ডোর্স করতে হবে ব্যাংকের সাথে, আর বলে দিতে হবে আমার এখানে ডুয়াল কারেন্সিটা অ্যাক্টিভেট করে দিতে। এটা অ্যাক্টিভেট করে দিলে তারপর আপনি দেশের মধ্যেও যেভাবে ইউজ করতে পারেন, যেমন অনলাইনে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বা যে কোনো ফেসবুক, ইউটিউব যা পেমেন্ট আছে অনলাইনে সেই পেমেন্টও করতে পারবেন। আবার বিদেশে গেলে তো কথাই নেই, যেটা একটু আগে বললাম। এত সুন্দর ম্যাচিং হয়েছে, এটা মনে হচ্ছে এটাই ওড়না হয়ে গেছে, যে এটার সাথে এটা পরা যাবে, মানে হয়ে যাচ্ছে, বেশি লাগবে না। সব কিছু এই যে রাখছি এখানে। প্যান্ট কিনছিলাম 900 টাকার 4টা প্যান্ট, ওই 4টা প্যান্টের মধ্যে 3টা প্যান্ট নিব আমি। এই যে এই প্যান্ট আর এই প্যান্ট, এই যে এই 3টা প্যান্ট, এই 3টা নতুন কেনা হয়েছে আর কি। হ্যাঁ, আরেকটা কালো, এই কালো এটা না, এই কালো, ওই কালো আলাদা, এটা আমার আগের কালো। আর কিনছি ক্যামেরার একটা ব্যাটারি অ্যান্ড এই যে পাওয়ার ব্যাংক, এই 2টা জিনিস। আর একটা টাইপ সি কেবল কিনছি। এইটা এবার মানে নতুন নতুন শপিং এগুলোই করছি। আর পুরাতন শপিং তো আছেই এখানে। ও এইটা আমি নতুন প্যান্ট কিনছি, ট্রাউজার, আর এই প্যান্টও নতুন, এটার মতনই অলমোস্ট সিমিলার আর কি। আমার শাশুড়ি আমাকে বলছে শীতে অনেক মাথা ব্যথা করে, এই জন্য আমি নিক্স নিয়ে নিছি। বাম 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 কক্সবাজার থেকে আনা, খুবই ভালো। 2টা নিয়ে নিছি, এখন নাকের মধ্যে লাগাই কাজে লাগবে, কাজে লাগবে, কাজে লাগবে। 2টা নিয়ে নিছি, নাকটা ব্লক হয়ে গেলে কাজে লাগবে। ভালো, এটা ভালো। এই তো এখন ব্যাগ গুছাবো, এই আর কি। আল্লাহ হাফেজ, দোয়া করেন যেন ভালো মতন বেঁচে আসতে পারি। এই তো ইনশাআল্লাহ আপনাদের। আর মানে একটা ব্লগের পরের ব্লগে ইনশাআল্লাহ আমাদের নেপাল ব্লগ হবে। তো সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার করতে পারি ইনশাআল্লাহ। আর একটা কথা, আপনারা বেশি বেশি দোয়া করবেন আর যেন আপনাদের জন্য আমরা অনেক ভালো ভালো আর ভিডিও করতে পারি, এটা আপনারা দেখার জন্য রেডি থাকেন। এখন বাইরে টাটা শু।